Hello viewers, welcome back again. মাইক্রোসফট অফিস লার্নিং এর সিরিজ প্রোগ্রামের পঞ্চম পর্বে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। মাঝখানে 2 দিন গ্যাপ হয়ে গেল, এর মধ্যে আবার আমি আজকে পঞ্চম ক্লাসটি আপলোড দিব এরকম চিন্তা থেকে আবার শুরু করলাম। আমরা একটু রিক্যাপ করে নিই আমাদের লাস্ট ক্লাসে আমরা যে টপিকসগুলো নিয়ে আলোচনা করেছিলাম। প্রিয় ভিউয়ার, লাস্ট ক্লাসে আপনাদের নিশ্চয়ই মনে আছে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম: হাউ টু ক্রিয়েট কভার পেজ, how to create table, how to delete table, how to insert row and column, how can set header and footer, how to add page number, use of text box, use of word art, how to insert picture, clip art and shapes, formatting of picture and shapes। এই বিষয়গুলো নিয়ে আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে। যারা আমার লাস্ট ক্লাসের ভিডিওটি যারা দেখেননি তারা আমার পার্ট 4টি আপনারা দেখে নেবেন। আমরা আজকে মাইক্রোসফট ওয়ার্ডের পঞ্চম ক্লাসটি শুরু করতে যাচ্ছি। পঞ্চম পার্টে আজকে আমরা যে মেনুটি নিয়ে আলোচনা করব সেই মেনুটি হচ্ছে পেজ লেআউট মেনু। ওকে, পেজ লেআউট এই মেনুটি নিয়ে আমরা আলোচনা করব। আপনারা জানেন যে আমরা মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন সফটওয়্যারটি যখনই ওপেন করি তখন আমরা প্রথমে যে বাটনটি দেখতে পাই সেটির নাম হচ্ছে অফিস বাটন। একদম কর্নারে গোলাকৃতির যে সার্কেল টাইপের যে বাটনটি দেখতে পাই সেটি হচ্ছে অফিস বাটন। অফিস বাটন থেকে আমরা নিউ, ওপেন, সেভ এস, প্রিন্ট এই কমান্ডগুলো আমরা দিতে পারি। এরপরে যে উপরে যে সবচেয়ে উপরে যে বারটি আছে সেই বারটির নামটা আপনাদের জেনে রাখা দরকার। সেটির নাম হচ্ছে, এই যে ফাইলের নাম দেওয়া থাকে, ওকে, এটিকে টাইটেল বার বলে। ওকে, এই যে ডকুমেন্ট 1 মাইক্রোসফট ওয়ার্ড লেখা আছে, ওকে, এই বারটিকে টাইটেল বার বলে। যে আমি ফাইলের টাইটেলটি আমি এখানে দেখতে পারবো। এর নিচে সেকেন্ড যে রোটি সেটি হচ্ছে মেনু বার। তাহলে আমরা হোম মেনু, ইনসার্ট মেনু এই দুটো আমরা গত ক্লাসগুলোতে শেষ করেছিলাম। আজকে আমরা পেজ লেআউট মেনুটা নিয়ে আলোচনা করব। পেজ লেআউট মেনুটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টুলসগুলো বা এই পেজ লেআউট মেনুর সাব টুলসগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টুলসগুলো হচ্ছে মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ, কলাম এইগুলোই। এরপর পেজ কালার, পেজ বর্ডার। ওকে, তো আমরা আজকে এই জিনিসগুলো দেখব। তো আমরা এর জন্য আমি একটা আগে থেকে একটি টাইপ করে রেখেছিলাম যে আমাদের বোঝার সুবিধার্থে। যে আমরা পেজ লেআউট মেনুতে আমরা যদি একটু যাই, পেজ লেআউট মেনুতে গেলে আমরা যে পেজ সেটআপের এই অপশনটি পাবো। পেজ সেটআপের এই অপশনে যদি আমি যাই, মার্জিন, প্রথমে পাবো মার্জিনে ক্লিক করলে মার্জিনের দ্বিতীয় নম্বর যে সেটিংস, নর্মাল, টপ 1, লেফট 1, রাইট 1, বটম 1 এই ধরনের, এইটিকে বলা হয় যে পেজ লেআউটের মার্জিনের এই নর্মাল যে পেজ মার্জিনটি এটি মাইক্রোসফট অফিসের ডিফল্ট পেজ মার্জিন। ওকে, ডিফল্ট পেজ মার্জিন মাইক্রোসফট অফিসে যে মার্জিনটি করা থাকে বাই ডিফল্ট সেটি হচ্ছে টপে 1, বটম 1, রাইট 1, লেফট 1। ওকে, চারপাশেই এটি 1 ইঞ্চি করে একটি বাই ডিফল্ট একটি মার্জিন করা থাকে। ওকে, আমি যদি এটি চেঞ্জ করতে চাই, ওকে, লাস্ট কাস্টম সেটিং নামে একটি উপরে একটি মার্জিন বাই ডিফল্ট টেমপ্লেট করা আছে। আমি যদি ক্লিক করলে বাই ডিফল্ট যে ইঞ্চটি দেওয়া আছে এটি বাই ডিফল্ট নিয়ে নিবে। ওকে, ন্যারোতে দিলে 0.5 করে চারপাশে নিয়ে নিবে। আমি যদি মডারেটই দিই তাহলে আমরা যে টপ, লেফট, রাইটে যে সাইজটি দেখতে পাচ্ছি সেই সাইজে অটোমেটিক নিয়ে নেব। যদি আমি ওয়াইড দিই তাহলে সেই ক্ষেত্রেও যে সাইজটি দেখা যাচ্ছে সেটা সাইজ অটোমেটিক নিয়ে নেবে। আমি যদি চাই যে মাইক্রোসফট অফিসে যে টেমপ্লেটগুলো দেওয়া আছে অথবা ডিফল্ট যে পেজ মার্জিনগুলো দেওয়া আছে এটির কোনোটিই যদি আমার পছন্দ না হয়, সেই ক্ষেত্রে আমরা একদম নিচের দিকে কাস্টম মার্জিন, ওকে, কাস্টম মার্জিনে যদি চলে আসি, ওকে, আমি আবার একটু দেখাচ্ছি পেজ লেআউটের মার্জিনে একদম নিচে কাস্টম মার্জিন। এই
কাস্টম মার্জিন যখন ক্লিক করলো তখন আমাকে আরেকটি মেসেজ বক্স দিবে, যে মেসেজ বক্সে আমার ইচ্ছে মতো আমি পেজ সাইজটি সেট করতে পারবো। ওকে, আমি যদি এখানে 1.5, ওকে, বটম 1.5, ওকে, লেফট 1.5 এবং রাইটে 1.5, এটি আমার ইচ্ছে মতো আমি এখানে সেট করতে পারবো। ওকে, এরপর এখানে পেপারে যদি সাইজ আমি চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমি চেঞ্জ করতে পারবো। এখানে যে পেজের ওরিয়েন্টেশন, যদিও এটি উপরেও আছে, এটি ওরিয়েন্টেশন চাইলে এখান থেকেও সেট করতে পারবো। ওরিয়েন্টেশন হচ্ছে পেজটা কি লম্বালম্বিভাবে থাকবে না আড়াআড়িভাবে থাকবে। ওকে, আমি এটিকে পেজের মাইক্রোসফটের দুটি ওরিয়েন্টেশন, পেজের দুটি ওরিয়েন্টেশন শো করে নর্মালি আমরা জানি, পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ। ওকে, আমরা যদি পোর্ট্রেটে রাখতে চাই তাহলে এটি লম্বালম্বিভাবে থাকবে, আমরা যদি আড়াআড়িভাবে করতে চাই তাহলে এটি পেজটি একটু আড়াআড়িভাবে আমরা ল্যান্ডস্কেপে দিতে পারি। ওকে, এই দুটো ওরিয়েন্টেশনই থাকে নর্মালি মাইক্রোসফট ওয়ার্ডে। ওকে, তাহলে পেজ মার্জিনটা আমি এখান থেকে সেট করতে পারি, ওরিয়েন্টেশনটা চেঞ্জ করতে পারি। এরপর পাশের যে ট্যাব, সেই ট্যাবে যদি আমি পেপারে ক্লিক করি তাহলে এখান থেকে আমি পেপার সাইজটি আমি এখান থেকে সেট করে দিতে পারি। ওকে, পেপার সাইজটা এখান থেকে সেট করে দিয়ে ওকে দিলে আমার পেজ সাইজটি নিয়ে নেবে। ওকে, এরপর ওরিয়েন্টেশন, যেটি আমি মার্জিন করতে গিয়ে দেখেছিলাম পেজের নর্মালি ওরিয়েন্টেশনটা পোর্ট্রেট থাকে, আমি চাইলে এটিকে ল্যান্ডস্কেপও করতে পারি, এটা আমার উপরে, আমি যেভাবে করতে চাই। ওকে, এরপর সাইজ, এই পেজের নর্মালি সবচেয়ে বহুল ব্যবহৃত সাইজ হচ্ছে A4। ওকে, অফিস আদালত যে কোনো ডকুমেন্টেশনের জন্য এই A4 সাইজটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। ওকে, আমি চাইলে যদি লম্বা কোনো কাজ অথবা বড় লিগেল সাইজের, যে বিশেষ করে স্টাম্প সাইজের যদি কোনো কাজ হয় সেই ক্ষেত্রে যদি আমি লিগেল দিই তাহলে এই লিগেলে আমরা মোটামুটি স্টাম্প সাইজ, অথবা স্টাম্পটি যদি আমরা মেপে নিই তাহলে 13.5 এরকম স্টাম্প সাইজটি থাকে, বরাবর 14 থাকে না, 14 থেকে একটু কম থাকে। যেটি হয় সেটি এখান থেকে আমি পেজ সাইজটি, এখানে অনেকগুলো সাইজ দেওয়া আছে, সাইজগুলো আমরা এখান থেকে চাইলে সাইজ আমার ইচ্ছা মতো আমি দিতে পারবো। ওকে, নর্মালি আমাদের A4 এবং লিগেল এটি বেশি ব্যবহৃত হয়। ওকে, এরপর আমরা যদি চাই, ট্যাক্সগুলো নর্মালি বাই ডিফল্ট একটা কলামেই থাকে, একটা কলাম মানেই নর্মাল এটা বাই ডিফল্ট থাকে। আমি যদি চাই যে ট্যাক্সগুলো আমি দুটো কলামে লিখবো, যেমন ওরিয়েন্টেশন পিরিয়ড, ওকে, এটি একটি হেডিং, এরপরে লেখাটি আমি যদি দুটো কলামে নিয়ে যেতে চাই তাহলে আমি আমার এই ট্যাক্সটি সিলেক্ট করব, সিলেক্ট করে কলামে ক্লিক করব, এরপর টুতে ক্লিক করলে অটোমেটিক আমার হেডিং কিন্তু একটা দেওয়া আছে। ওকে, অথবা হেডিংটি সিঙ্গেল করা আছে, হেডিংটি আছে উপরের দিকে, সেক্ষেত্রে আমি আমার টেক্সটটিকে দুটো কলামে নিয়ে আসতে পারলাম। আমি যদি আবার এটিকে যদি আবার কন্ট্রোল জেড দিই তাহলে সিঙ্গেল কলাম হয়ে গেল। আমি এটিকে ক্লিক করে আমি ওকে দুটো পেজে নিয়ে আসলাম। টোটাল জিনিসটাকে আমি সিলেক্ট করে যদি দুই কলামে নিয়ে যাই তাহলে আমার পুরো লেখাটি দুই কলামে চলে আসলো। আমি যদি চাই আমি হেডলাইনটি আমি এক কলামে রাখবো, শুধু টেক্সটটাকে আমি দুই কলামে নিয়ে যাই, তাহলে হেডলাইনের মতো থাকবে, আমি টেক্সটটাকে দুই কলামে নিয়ে যাব, হেডলাইনের মতো থাকবে, এরপরে বাকি যে টেক্সটগুলো আছে সেই টেক্সটগুলোকে আমি দুটো কলামে নিয়ে যাব, তাহলে হেডলাইনটি একটি সিঙ্গেল কলামে রয়ে গেল। ওকে, এভাবে করে আমরা পেজ মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ এবং টেক্সের আমরা কলাম চাইলে 3 কলামে চাইলে আমি 3 কলামও করতে পারি। ওকে, 1 2 3, ওকে, এভাবে করে আমরা কলামগুলো করতে পারি। এরপরে দেখেন ওয়াটারমার্ক, এটি পেজের ওয়াটারমার্কটি কাজে আসে। যেমন আমি এটা যদি আমার নিজস্ব কোনো হ্যান্ড নোট অথবা কোনো কোচিংয়ের যদি কোনো নোট হয় অথবা কোনো টিচারের যদি কোনো লেকচার শিট হয় সেক্ষেত্রে উনি ওনার নামটা, যেমন আমি যদি এখানে ওয়াটারমার্ক দিয়ে রাখি, কাস্টম ওয়াটারমার্ক, ওকে, নর্মালি কনফিডেন্সিয়াল, ডোন্ট কপি এই ধরনের বাই ডিফল্ট থাকে। আমি যদি কাস্টম ওয়াটারমার্ক দিতে চাই সেক্ষেত্রে আমি কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করার পর ট্যাক্স ওয়াটারমার্ক, ওকে, ট্যাক্স অ্যাজ সুন অ্যাজ পসিবল লেখা আছে ASAP, আমি যদি এখানে লিখে দিই যে আমার নামটা, আমি যদি এখানে লিখে দিই MD উমর FARUQ, ওকে, এরপরে চাইলে আমি এটির কালার দিতে পারি, আমি রেড কালার করে দিলাম। ওকে, এটি ডায়াগোনাল থাকবে না হরাইজন্টাল থাকবে, এখানে ডায়াগোনাল দেওয়া আছে, ডায়াগোনাল বলে একটু আড়াআড়ি করে থাকবে, দেখুন। তাহলে আমার যতগুলো পেজ, এখানে যদি আমি এন্টার দিয়ে যদি অনেকগুলো পেজ নিই তাহলে সেই ক্ষেত্রে দেখবেন যে আমার সবগুলো পেজে আমার এই ওয়াটারমার্কটি চলে আসবে। সেক্ষেত্রে এই আমার এই হ্যান্ড নোটটি যদি কেউ কপি করতে চায় সেক্ষেত্রে
কিন্তু আমার নামটি সহ তাকে কপি করতে হবে। তাহলে আমি আমার হ্যান্ড নোটটি যদি আরেকজনের কাছে চলে যায় তাহলে আমি ধরতে পারবো যে আমার এই হ্যান্ড নোটটি আমার করা কপিটি আর অন্যজন ইউজ করছে। ওকে, তাহলে সেক্ষেত্রে একটি পেজে ওয়াটারমার্ক দিয়ে দিলে তাহলে আপনার যে রয়্যালটি, সেই রয়্যালটিটা আরেকজনে কপি করাটা একটু টাফ হয়ে যায়। ওকে, আর অথবা আপনার লেখা কবিতা, আপনার লেখা গল্প, আপনার লেখা উপন্যাস আরেকজনের নামে চালিয়ে দেওয়াটা, বা আপনার লেখা নিজস্ব লেখা নোট, হ্যান্ড নোট আরেকজনের নামে চালিয়ে দেওয়াটা একটু কঠিন হয়ে যায়। ওকে, এরপর পেজের কালার। আমরা জানি যে নর্মালি আমরা যদি মাইক্রোসফট ওয়ার্ডে যদি কোনো নিউ পেজ ক্রিয়েট করি, এটি এখান থেকে ম্যানুয়াল অফিস বাটন থেকে নিউ ক্লিক করলে, অথবা আমরা যদি যে শিটে আছে সেই শিট থেকে যদি কন্ট্রোল এন দিই, ওকে, কন্ট্রোল এন, এটি একটি শর্টকাট কি, ওকে, CTRL কন্ট্রোল প্লাস এন। ওকে, আমি যদি এটি দিই, এটি দিয়ে হচ্ছে নিউ ওয়ার্ড ডকুমেন্ট। ওকে, নিউ ওয়ার্ড, ডিও সি, নিউ ওয়ার্ড ডকুমেন্ট, এনটি। ওকে, নিউ ওয়ার্ড ডকুমেন্ট, নিউ ওয়ার্ড ডকুমেন্ট, তাহলে কন্ট্রোল প্লাস এন দিয়ে আমরা নিউ ওয়ার্ড ডকুমেন্ট। ওকে, অথবা আমি অফিস বাটন থেকে নিউ ক্লিক করে আমরা যেতে পারি। তো নর্মালি আমি যদি নতুন একটি পেজ নিই, কন্ট্রোল এন দিলাম, দিয়ে আমি যদি নর্মালি এই পেজটি নিই, সেক্ষেত্রে আমার পেজের কি কালার শো করছে, পেজের কালারটি আমি দেখতে পাচ্ছি সাদা, সবসময় হোয়াইট থাকে। আমি যদি পেজের কালার চেঞ্জ করতে চাই, যেমন আমি ইয়েলো কালার দিতে চাই, ওকে, পেজ কালার, এখান থেকে গিয়ে আমার একটা কালার পিকার আসবে, কালার পিকার থেকে আমার ইচ্ছা মতো আমি যদি কালার সিলেক্ট করে দিই তাহলে আমার পেজের কালারটি চেঞ্জ হয়ে যাবে। ওকে, এরপরে দেখুন আমি পেজের কালারটি আবার হোয়াইট করে দিচ্ছি। ওকে, পেজের কালারটি হোয়াইট করে দিলাম। এই যে দেখেন, নর্মালি মাইক্রোসফট ওয়ার্ডের কোনো ধরনের বর্ডার দেওয়া থাকে না। আমি যদি চাই যে আমার লেখাটি একটু বর্ডার দিয়ে দিব, ওকে, সেই ক্ষেত্রে আমি চাইলে পেজ বর্ডার এই অপশনটিতে ক্লিক করলে, ওকে, পেজ ব্যাকগ্রাউন্ডের এই অপশনটিতে তিনটি টুলস আছে, ওয়াটারমার্ক, পেজ কালার, ওকে, পেজ বর্ডার। পেজ বর্ডারে ক্লিক করলে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। ওকে, আমি যদি বক্স দিতে চাই, ওকে, বক্স দিলে আমার টেক্সটের চারপাশে আমি যে আমার মাউসের কার্সর যেখানে আছে সেই কার্সরটি যেখানে আছে সেখানে একটি বক্স তৈরি হয়ে যাবে। ওকে, তাহলে আমি যদি এটি পুরো পেজের বর্ডার দিতে চাই, ওকে, পেজের বর্ডার দিতে চাই, সেই ক্ষেত্রে হোল ডকুমেন্টে যদি আমি বর্ডার দিতে চাই, সেক্ষেত্রে আমাকে এখান থেকে বর্ডারের আমি বিভিন্ন ধরনের স্টাইল আমি চেঞ্জ করে, স্টাইল আমি হোল ডকুমেন্টে, ওকে, অ্যাপ্লাই টু হোল ডকুমেন্ট। ওকে, তাহলে আমি আমার পেজটিতে একটি বর্ডার, আমি আমার ইচ্ছে মতো একটি বর্ডার সেট করতে পারি। ওকে, তাহলে এই বর্ডারটি আমার যদি পছন্দ না হয় আমি আবার ক্লিক করব, এখানে অন্য স্টাইলটি চেঞ্জ করে আমি যদি অ্যাপ্লাই দিই তাহলে আমার বর্ডার চেঞ্জ হয়ে যাবে। ওকে, অথবা আমি যদি এখান থেকে বিভিন্ন ধরনের কালার আছে, বিভিন্ন ধরনের কালার দিতে চাইলেও আমি কালার দিতে পারবো। ওকে, অথবা যে কোনো ধরনের আর্টিস্টিক যদি বর্ডার দিতে চাই, সেক্ষেত্রে যেমন চারপাশে গাছ, ওকে, এই ধরনের বর্ডার দিতে চাইলেও সেক্ষেত্রে বিয়ের কার্ড অথবা যে কোনো ধরনের শিক্ষকের বিদায় অথবা কোনো বিদায় অনুষ্ঠানের ভাষণ, হ্যাঁ, এই জাতীয়, অথবা বিয়ের মানপত্র, এই জাতীয় যদি কোনো কাজ হয় সেক্ষেত্রে এই ধরনের বর্ডারগুলো কাজে লাগে। ওকে, কাউকে যদি ভালোবাসার, হ্যাঁ, কোনো প্রেমপত্র আমরা এরকম বর্ডারে যদি দিয়ে করতে চাই, হ্যাঁ, সেই ধরনের, তাহলে আমরা যেই টুলসগুলো নিয়ে আলোচনা করলাম, ওয়াটারমার্ক, পেজ কালার, পেজ বর্ডার, ওকে, নিশ্চয়ই আপনাদের কাছে ক্লিয়ার হলো। তাহলে স্টাইল, আমরা যদি বর্ডারে যাই, বর্ডারের পাশে পেজ বর্ডার, এটাতে ক্লিক করব। পেজ বর্ডারে ক্লিক করলে আমরা স্টাইল থেকে বিভিন্ন ধরনের স্টাইল আমরা চেঞ্জ করে, আমরা যদি হোল ডকুমেন্টে আমরা এটি অ্যাপ্লাই করে দিই তাহলে আমাদের পেজ, আমাদের কাঙ্ক্ষিত যে বর্ডার, সেই বর্ডারটি আমরা পেয়ে যাব। ওকে, স্টাইল থেকে বিভিন্ন ধরনের স্টাইল আমরা সিলেক্ট করতে পারি, সিলেক্ট করার পর অ্যাপ্লাই টু হোল ডকুমেন্ট। ওকে, অ্যাপ্লাই টু হোল ডকুমেন্ট, অথবা দিস সেকশন হচ্ছে আমরা যদি আমার মাউস যেখানে থাকবে সেখানে, ওকে, অথবা হোল ডকুমেন্ট হলো আমরা টোটাল হোল ডকুমেন্টটিতে আমরা আমাদের পেজের বর্ডারটি আমি অ্যাপ্লাই করে দিতে পারি। ওকে, পেজ লেআউটের মধ্যে এখানে গুরুত্বপূর্ণ যে মেনুগুলো, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পেজ সেটআপ,
এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওকে, পেজ সেটআপ, এরপরে পেজ ব্যাকগ্রাউন্ডের মধ্যে ওয়াটারমার্ক, পেজ কালার, পেজ বর্ডার। এই জিনিসগুলো আমরা যদি জানি তাহলে আমরা আমাদের দৈনন্দিন কাজগুলো আমরা অনায়াসেই আমরা সেরে ফেলতে পারবো। আশা করি আপনারা যে টুলসগুলো নিয়ে পেজ লেআউটের যে সাব টুলসগুলো নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করলাম নিশ্চয়ই সবার কাছে ক্লিয়ার। এবং আপনারা আমার পূর্বের যে ভিডিওগুলো যারা দেখেননি, যদি ধারাবাহিকভাবে যদি আমি যেহেতু আমার একটি প্ল্যান হচ্ছে ধারাবাহিকভাবে আমি মাইক্রোসফট ওয়ার্ডের অনেকগুলো সিরিজ পর্ব আমি চালাবো ইনশাল্লাহ। মাইক্রোসফট ওয়ার্ড শেষ হলে এক্সেল, এরপরে পাওয়ার পয়েন্ট, এরপরে মাইক্রোসফট অ্যাক্সেস, ওকে, এরপরে গুগল শিটস, এগুলোর উপর আমি ধারাবাহিকভাবে অনেকগুলো টিউটোরিয়াল করার আমার প্ল্যান আছে, পরিকল্পনা আছে। আপনারা যদি সিরিজগুলো যদি ধারাবাহিকভাবে আপনারা দেখতে থাকেন তাহলে হয়তো মাইক্রোসফট ওয়ার্ড আপনারা নিজেরা বাসায় বসেই আপনারা নিজেদেরকে অনেক দক্ষ করে গড়ে তুলতে পারবেন আমি আশা করছি। যারা আমার পূর্বের ভিডিওগুলো দেখেননি তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে নেবেন এবং পরবর্তীতে আমরা নতুন পর্ব দেখার আবার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের পর্বটি এখানে শেষ করতে যাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।